স্বপ্ন দেখার শুরু, মন্তব্য দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে কী বার ছিল মা? সোমবার। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। মাও আজকে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। আমার শরীরটা খুব ভালো না, তোমরা তো জানোই, আমি শুয়েই ছিলাম। তো মা দেখো চা বসিয়ে দিয়েছে। আমার আর বাবার জন্য আলাদা করে রেখেছে, আমাদের তিনজনের জন্য বিকে উঠে পড়েছে। আর এদিকে হচ্ছে আমার আর বাবার জন্য দুটো ডিম সিদ্ধ। তো চলো ফটাফট খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। এখন এই যে রিয়াকে চা করে দিলাম। তো এই যে রিয়া চা বসে বসে খাচ্ছে, আর এই পাশে আমিও খেয়ে নিলাম। আর এই যে ওকে ডিম সিদ্ধ দিয়েছি, গত বেশ কদিন থেকেই তো ও ডিম সিদ্ধ খাচ্ছেই। আর এমনিতে তো বিকির বাবাকেও করেই দেয়। তো যাই হোক, এখানে একটু রোদের মধ্যে বসে ভালো লাগছিল। তো দুজনে মিলে কথাবার্তা বলে ভাবলাম যে যাই একটু বাজারের দিকে যাই, আর কিছু যদি পাই। আর এদিকে তো ওষুধ আনতেও যেতে হবে। তো ভাবলাম যাওয়ার আগে যে সমস্ত জামা কাপড়গুলো আগের দিনের ধোয়া ছিল সেগুলো রোদে বের করে দিয়ে যাই, কারণ রোদ বেশিক্ষণ থাকবে না। আর দেখেছো কি সুন্দর রোদটা উঠেছে, মনে হয় যেন সারাদিন যদি এই রোদ থাকতো তাহলে কতই না ভালো হতো জানো। তারপরে এই যে বের করে দিয়ে আমি দৌড় দেব ওই যে বাজারের উদ্দেশ্যে। আর এদিকে স্নানের জলও দিয়েছি রিয়ার জন্য, আর রিয়ার বাবার জন্য দিয়ে তো লাভ নেই, কারণ আস্তে আস্তে বিকেল। এদিকে দেখো এই যে ওষুধের পাতাগুলো নিয়ে হাতে করে ব্যাগ নিয়ে ব্যাস আমি এই যে ছুটলাম, একেবারে দোকান বাজার যা হয় করে চলে আসব। আর ওইদিকে ওই যে বড় বৌমা সবজি নিচ্ছিল। তারপরে আমি তো আর সবজি নিলাম না আজকে। এই যে মাছটা দেখতে পাচ্ছ, ওই যে তোমরা দেখেছিলে গতকালকের ট্যাংরা মাছ ছিল, সেখান থেকে এই যে এই কটা মাছ আমি জায়ের ঘরে ফ্রিজে রেখে এসেছিলাম। তো এই যে এখন এবারে শাকটা বেছে নেই। তো মা বাজার থেকে চলে এসেছে, চলে আসার পরে শুধু লাফা শাক এনেছে, আর কিছু সেরকম আনিনি। আর ওষুধেই দেখলেই তোমরা, মা ওষুধ, বাবার ওষুধ একদম দুটো শেষ, আরও একটা শেষ, একটা আছে, ওটা আবার আজকে খেলে আবার কালকেই আনতে লাগবে। তো ওষুধেই পয়সা শেষ হয়ে গেছে, আর কিছু আনতে পারেনি। বাবা যেহেতু শাক প্রিয়, তো ওই জন্য লাফা শাক এনেছে, ওটা লাফা শাকের ঝোল হবে আর ডাল করবে। আর গতকালের ট্যাংরা মাছ ছিল 4 টুকরো, ওটা হচ্ছে কাকিমণিদের ফ্রিজে ছিল, তো মা নিয়ে এসেছে। এই যে ওটাই ভাজা হবে, ডাল, মাছ ভাজা আর লাফা শাকের ঝোল, ব্যাস। এই যে এবারে শাকটা তৈরি হয়ে গেছে, মানে বাছা ধোয়া সব হয়ে গেছে। এবারে শাকটা করে নেব, বিকির বাবা আসলে খেতে দিতে পারবো। তোমরা একজন বলেছিলে যে কাকিমা তোমাকে লাল নাইটি পরে খুব সুন্দর লাগছে। আসলে এই লাল নাইটিটারও একটা গল্প আছে জানো তো। আজকে আমি যে নাইটিটা পরেছি আর কি, তোমরা যেটাতে আমাকে দেখবে, সেই নাইটির কথা তোমাদেরকে বলবো, দাঁড়াও। এই দেখো শাক রান্না হয়ে গেল, শাকের ঝোল করেছি, আর এইদিকে বসিয়েছি আমি মুসুরের ডাল। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার যাওয়ার আছে এক জায়গায়। কোথায় যাব? ওই যে রিয়ার রিপোর্টটা দেখাতে যাব। রিপোর্টটা তো হাতে চলে এসছে, তো আজকে ডাক্তারবাবু বসবেন, তো ওখানে যাব। আর আমি এই যে ছাদে এসেছিলাম একটু, এই যে জামা কাপড় কিছু মেললাম, তো মেলে নিয়ে তাড়াতাড়ি করে কাজ সেরে আমাকে বেরোতে হবে। তো রিয়া তো যেতে পারবে না, ওর শরীরটা একটু খারাপ। আর তোমরা অনেকেই বলেছো যে আমাকেও একটু একটু করে তোমাদের সাথে কথা বলতে, তো সেই জন্য একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো আজকে যে সমস্ত আমার কাজকর্ম আছে সেগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নেব, নিয়ে তারপর আমি বেরিয়ে পড়বো। আর ওইখানে না প্রচুর দেরি হয়, রিপোর্ট দেখাতে গেলেও প্রচুর দেরি হয়। মানে যে ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে রিয়াকে, তো উনি আবার না এক একজন পেশেন্টকে অনেকটা সময় ধরে দেখে। মোটামুটি একজন পেশেন্ট ঢোকা মানে 20 মিনিট। তো তাহলে বুঝতেই পারো। তো যত তাড়াতাড়ি পারি যাব। আর 3জন পেশেন্টের পরে একটা রিপোর্ট, এরকম।
তো দেখিয়ে আসবো, তারপর তোমাদের জানাবো কি হলো না হলো। ভীষণ চিন্তায় আছি, ভালো লাগে না এই সমস্ত। আমার কথা কি যে কম খাই কম পড়ি, কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে, তাহলেই আমরা ভালো থাকি, তাই না? মানে কি বলবো আর, আমরা তো তাও মায়ের কাছে যাই আসি, তাই না? ও যেতেও পারে না সচরাচর। হ্যাঁ, আর ওর মাকে তোমরা দেখেইছো, তাকে আনাও মুশকিল, যে আসতে বলবো আমাদের বাড়িতে সে আসতেও পারবে না। মানে একজন যদি দিয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে সে একা একা কিছুতেই আসতে পারবে না। তো এই হচ্ছে সমস্যা। তো দেখি সুস্থ হয়ে উঠুক, তারপরে ওকে পাঠানোর না হয় ব্যবস্থা করা যাবে। তো দেখা যাক ডাক্তারবাবু কি বলেন, আপনাদেরকে তোমাদেরকে সবটাই জানাবো। তো চলো এখন আমি কাজকর্মগুলো সেরে বেরিয়ে পড়ি। তোমরা অনেকেই বলেছো একটু ছাদটা দেখাতে ঘুরে ঘুরে, তো আজকে নয়, আমি সময় করে একটু ছাদে এসে তোমাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখাবো, কেমন? তো চলো যাই, নিচে গিয়ে কাজ করি। তোমরা শুনতে পাচ্ছ হয়তো বোম ফাটছে টুকটাক। এই যে আমার মেয়ে ওই কালী পুজোর কিছু ওই যে হাতে ফাটায় ওই ধরনের কিছু ছিল, ওই যে ছোট ছোট হয় যে, তো ওইগুলোকে যে ছাদে এসে ঘুরে ঘুরে এখন ওইগুলো ফাটাচ্ছে। তো যাই, নিচে যাই, অনেক গল্প করলাম। যেটা বলছিলাম তোমাদের লাল নাইটির গল্প বলবো। আসলে এর নাইটিটা আমি কিনিনি, জানো তো। এই নাইটিটা হচ্ছে এর বেশ কিছুদিন আগে রিয়া যখন ওর বাপের বাড়িতে গেছিল, তখন রিয়ার মা রিয়াকে একটা আর আমার মেয়ের জন্য একটা, মানে রিয়ার দিদিভাইয়ের জন্য একটা নাইটি কিনে পাঠিয়েছিল। এটি হচ্ছে সেই নাইটি যেটি হচ্ছে আমার মেয়ের জন্য পাঠিয়েছিল রিয়ার মা। তো মেয়ে তো হাতা কাটা পরে, তবে এই নাইটিটা না একটু চাপা ধরনের ছিল। তো মেয়ে তো একটু মোটা সোটা, তোমরা দেখেইছো। তো সেই জন্যে ওর এই নাইটিটা আর কি হয়নি। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। তোমরা তো সবাই জানো যে রিয়ার শরীরটা ভালো না, আর ডাক্তার দেখানো হয়েছিল, ওকে ব্লাড টেস্ট দিয়েছিল গতকালকের ভিডিওতে, তো তোমরা দেখেইছিলে। তো বিষয়টা হলো রিয়া মানে উঠতে পারছে না ঠিক করে, আর রিপোর্টটা তো দেখাতে হবে। তো রিপোর্ট চলে এসছে, এখন আমি এখন বাজে হচ্ছে 1:30। তো আমি ঘরের কিছু কিছু কাজকর্ম সেরে নিলাম, এখনও কাজকর্ম বাকি আছে। তো যাই, গিয়ে আমি রিপোর্টটা দেখিয়ে আসি, দেখি ডাক্তার কি বলে, তারপরে তোমাদেরকে না হয় জানাবো। খুব মানে ভয় লাগছে যেতে, রিয়া তো ভীষণ ভেঙে পড়েছে একেবারে। তো দেখা যাক কি বলে না বলে, যতক্ষণ না ডাক্তার দেখানো হচ্ছে ততক্ষণ কিছুই মানে বুঝতে পারছি না আমরা, সেই জন্য আরও বেশি চিন্তা হচ্ছে। তো যাই দেখিয়ে আসি, তারপরে তোমাদেরকে সবটা জানাবো কি বললো না বললো। তো এখনকার মতো আসছি, কেমন? পরে সেই নাইটি রিয়াকে জিজ্ঞেস করে যে রিয়া মাকে কি দেবো সেই নাইটি? তো রিয়া বললো যে হ্যাঁ, তোমার না হলে পরে তখন কি করবা, তাহলে মাকেই দিয়ে দাও। আর ওটা একমাত্র আমারই হবার মতো আর কি, একটু মানে চিকন আর কি। তো সেই জন্য আর কি আমি পরি। আমার ভীষণ লজ্জা করে এত রংচঙে নাইটি পরতে, তবে কি করি বলো, জিনিসটা তো আর নষ্ট করা যায় না। তো এই হচ্ছে কথা। এদিকে দেখো সন্ধেবেলায় রিয়ার বাবা গাড়ি নিয়ে বেরোতে গিয়ে দেখে যে গাড়ির চাকায় হাওয়া নেই। পরে সেই চাকা আবার ঠিক করে নিল। তো অনেকক্ষণ পরেই কথা বলতে আসলাম তোমাদের সাথে। সেই লাস্ট কথা হয়েছে বিকেল বলছি কেন, সকালবেলা চা খাওয়ার সময় কথা হয়েছে, তারপর আর কোনো কথাবার্তা নেই। ওই টুকটাক কাজকর্ম দেখালাম। আমার শরীরটা খুবই খারাপ, আমি শুয়েই ছিলাম। তো মাই একা হাতে সম্পূর্ণ কাজ করতে লাগছে মাকে, মার উপর সবটাই প্রেশার পড়ে গেল। সমস্ত কাজকর্ম মানে রান্নাবাড়ি তো করতোই, তারপরেও আরও বাসন মাজা, মা তাও মাঝে মাঝে মাজতো, তারপরে ঘর মুছা, স্নান করা, মানে স্নান তো করতেই হবে, তারপরে হচ্ছে পুজো দেওয়া, সমস্ত। আগে যেমন আমি পুজো টুজো এইসব দিতাম, সন্ধ্যা দিতাম, কিন্তু মা সমস্ত কাজকর্ম করতে লাগছে। চাও করছে আবার। এই 2 দিন তো আমি চাটা কিচ্ছু করিনি। মানে খুবই শরীর খারাপ, শুয়েছিলাম, মাথা উঠোতে পারছি না, এরকম। ভিডিও তোমাদেরকে সেরকমভাবে দিতে পারছি না, ঠিক আছে? তোমরা যেইটুকুই পারি সেইটুকুই আমি দেখাবো। কয়েকদিন এইভাবেই দেখো তোমরা, কি আর করবো বলো, শরীরটা আমার মানে খুবই খারাপ হয়ে গেল। এদিকে দিদিভাইও চেষ্টা করছে, দিদিভাই ওদিক দিয়ে ভিডিও করছে, করে আমাকে পার দিচ্ছে, তারপরে আমি ওর সাথে অ্যাড করে দিচ্ছি। আর কি বলবো, আর মানে দিদিভাইও খুব মানে করছে আমার জন্য, এই দিকে ডাক্তার দেখানো, এই রক্ত রিপোর্ট আনা, এই সব অনেক কিছু করছে। কি বলবো, মানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, যেটা বিকি ভয় পায়,
ঠিক আছে, যে কোনো কাজই বলো, ওকে ডাক্তার বলো, সামান্য জ্বর হলে বা কোনো ওষুধ মানে যেমন এই যে বাবার কিছুদিন আগে হলো ডাক্তারখানে, ও ভয় পায় যে না নিয়ে যাবে, এরকম ছেলে মানুষ কি স্ট্রং হয়, তো মেয়েদের থেকে তুলনাটা বেশি হয়, ও ওটা না, ও মনে হয় আমার থেকেও বেশি ও ঘাবড়ায় যায় যে কোনো কিছু। ওকে যদি বলি চলো, ও যাবে না, ওই আমার সাথে নয় মা যাবে, নয় হচ্ছে দিদিভাই যাবে, মাও তাও ভয় পায়, ঠিক আছে, মার থেকে দিদিভাই তাও অনেক স্ট্রং। মানে আমিও দিদিভাইয়ের সাথে গেলে দিদিভাই আমাকে হাসায়, ওইখানেও হাসাতে থাকে, ডাক্তারের ওখানে গিয়েও কথা বলতে থাকে, হাসি হাসি কথা বলতে থাকে, এরকম করতে থাকে, ঠিক আছে। কিন্তু আমার খুব ভয়, আমার হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা হয়ে যায় মানে কি বলবো, মানে ঠান্ডা বরফ বা জল মানে কিছু আমি ধরে আসলাম এরকম, ঠিক আছে। হাত পা এই যে হাত ঘামতে থাকবে, এরকম অবস্থা, মানে যতক্ষণ না ঠিকঠাক জানতে পারবো যে কি বৃত্তান্ত আর কি, কী অবস্থা, এটাই। নাহলে ততক্ষণ আমার নাহলে ঘুমও আসবে না, ঘুমাতেও পারবো না, মানে কিছু করতে পারবো না, টিভি দেখতে ভালো লাগে না, তখন আমার মোবাইল দেখতে ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে না, তখন মানে সারাক্ষণ আমি শুয়েই থাকি। আর মানে শুয়ে থাকার থেকেও বরঞ্চ আমার শরীর হচ্ছে দিচ্ছে না যে, ঠিক আছে, বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না, আবার যদি বেশিক্ষণ শুয়ে থাকি তারপরে আবার উঠে একটু হাঁটাহাঁটি করি, এরকম করি, ঠিক আছে। কিন্তু মানে আমার শরীরটা দিচ্ছে না, আমি মানে যে এই যে কথা বলছি দেখো হাঁপাচ্ছি কীরকম, ঠিক আছে, এত কড়া পাওয়ারের একটা ওষুধ খাচ্ছি, ওটাতে মানে আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি, এই আর কি। মানে তোমাদেরকে যে দেখাবো কিছু, সেটা আমি আর পাচ্ছি না, আমার শরীর দিচ্ছে না। তাও আমি যেইটুক পারবো, যেইটুক করবো সেটা দিব। আর অনেক চেষ্টা করছে দিদিভাইও, ওদিক থেকে দিদিভাইয়ের বাড়ির থেকে দিদিভাইও করছে, এদিকে বিকিও করছে, যেটুক পারছে, ওই সবাই মিলে যেইটুক হয়ে, কম হবে ভিডিও, হ্যাঁ টাইমিং কম হবে, কিন্তু যেইটুক হবে সেটুকুই দিব। তো চলো, অনেকক্ষণ কথা বলে ফেললাম, একটুখানি এখন আমি একটু শুই, মা ওদিকে যে বাসনটা মেজে তারপরে যে স্নান করে পুজো দিতে বসবে, আমি একটুখানি শুই, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো তোমরা দেখলে যে ঘড়িতে এখন 5টা বাজে, আর গিয়েছিলাম ডাক্তারের ওখানে, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতো ওখানে লেগেছে। আমি 3:30টার সময় বাড়িতে এসেছি, বাড়িতে আসলাম, তারপর যে সমস্ত মানে জামা কাপড় পরে গিয়েছিলাম সেগুলো নিয়ে আমি একেবারেই বাথরুমে চলে গেছি, কারণ ডাক্তারবাবু তো ওটি থেকে আসেন, তো বুঝতেই পারো ওই জামা কাপড় নিয়ে তো আর ঘরে ঢোকা যায় না। তো একেবারে স্নান করে জামা কাপড় ধুয়ে তারপর এদিকে খাওয়া দাওয়া করে এই যে বসলাম মাত্র, চুলও এখনও ভেজা। এখন এই যে 5টা বাজে, তো আমি ভাবলাম যে বলে দিই, কারণ ভিডিও যাবে একটু পরেই, তো এই ভিডিওটা বলে আমি রিয়াকে পাঠাবো, তারপর তো রিয়া ওই ভিডিওতে দেবে, তাই না। তো ভাবলাম যে আগে বলে দিই, শরীরটা মানে আমার মানে খারাপ লাগছে ওখান থেকে আসার পর থেকে। তো যাই হোক, তোমরা অপেক্ষা করছো জানার জন্যে, তো তোমাদের বলে দিই যে এমনি রক্ত পরীক্ষার যে রিপোর্টটা সেটা ঠিকই আছে, আর রক্তে যে হরমোনের দেখার জন্যে রক্ত পরীক্ষাটা দিয়েছিল সেই হরমোনটা মোটামুটি ঠিকই আছে। তো বলল যে এরপরে আরেকটা ইউএসজি করতে হবে, তো আজকে থেকে 10 দিন বাদে একটা ইউএসজি করে ইউএসজির কি রিপোর্ট আসে তারপরে ডাক্তারবাবু কিছু বলতে পারবেন, আর তার জন্যে কিছু ওষুধও লিখে দিল। তো এই হচ্ছে কথা, এবারে রক্তের রিপোর্ট ঠিক আছে, তবে ইউএসজি রিপোর্টটা দেখার পরে কিছু বলা যাবে আর কি। তো এখন দেখা যাক, 10 দিন অপেক্ষা করতে হবে আবারও আমাদের। আর এদিকে যা ওষুধ চলছিল তা ওষুধ চলবে, সাথে আরও 1-2টো অ্যাড হয়ে গেল, তো এখন এইভাবেই চলতে হবে আর কি। আমি এইভাবে হাতে করে ফোনটা নিয়ে কথা তো বলি না, সেই জন্যে মানে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে আমার, যেহেতু অভ্যাস নেই, তো সেই জন্যে। তো যাই হোক, এবারে এখন 10 দিনের অপেক্ষা আর কি। তো আশা করি তোমাদেরও শুনে অনেকটা মানে শান্তি লাগলো, তো সেই জন্য ভাবলাম যে আগেই বলে দিই। তো এরপরে আবার আমাকে বেরোতে হবে, মেয়ে টিউশন আছে, আজকে আবার আমার ননদের মেয়ের হচ্ছে 1ম বছর জন্মদিন, মানে 1 বছর হলো, তো ননদের বাড়িতেও যাব একটু। এখন কি করব, সব কিছু নিয়ে তো চলতে হবে, মন খারাপ লাগলে পারে আর কি, না গিয়ে তো আর হয় না, তো সেখানেও যেতে হবে। গিয়ে সেই মানে কি বলবো, জন্মদিনটা অ্যাটেন্ড করতে হবে, মেয়েকে টিউশন দেবো, টিউশন দিয়ে তারপরে আবার সেখান থেকে নিয়ে যাব ননদের বাড়ি,
মোটামুটি আস্তে আস্তে আজকে বাড়িতে ওই 10:30 11টা মতো বেজে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি বলবো আর, তোমরা সবাই একটু প্রে করো রিয়ার জন্য, রিয়ার সাথে যেন সব কিছু ভালোই হয়। আসলে অনেক শুনেছি যে ভালো মানুষের সাথে নাকি অনেক সময় খারাপ হয়, তো সেইগুলোর কি লক্ষণ এগুলো? মানে রিয়া তোমরা দেখোই, বুঝতেই পারো কত সোজা সরল একটি মেয়ে। এবার ওর সাথেই কেন এরকম হচ্ছে? ও তাই বলে সবসময় যে দিদিভাই আমি মানে কারো তো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমার সাথেই কেন এরকম হয়? এখন তার উত্তরেই বা আমি ওকে কি বলি? আমি নিজেও কষ্ট পাই ওর জন্য, এবার সেই কষ্টটা আমি যদি ওর সামনে দেখাই তাহলে ও তো আরও বেশি কষ্ট পাবে। সেই জন্য আমি ওর সামনে হাসি খুশি থাকার চেষ্টা করি। নিজের মনের যে দুঃখটা সেটাকে আমি ওর সামনে আমি প্রকাশ করি না, বা আমি যে চিন্তায় আছি সেটা আমি ওকে বুঝতে দেই না। তো তাই বলে কি আমার চিন্তা হয় না? অবশ্যই চিন্তা হয়। তো আজকে আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজছে 10:30। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, রান্না শুট ছিল, একটু আগে শেষ হলো। তো দিদিভাইরা চলে গেল, আর দেখানো হয়নি, তাড়াহুড়ো করেই চলে গেছে। ওদিকে মা হচ্ছে রান্নাঘরে কাজ করছে, সব জিনিসগুলো নিয়ে আসলো। তো ওদেরকেও চাটা করে দিলাম, মানে আমি করিনি, মাই করে দিল। খাওয়া দাওয়া করে ওরা চলে গেল চাটা খেয়ে। তো চলো একটু পরেই আমরাও খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।